আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আমরা ডিজাইন হার্ড লিমিটেড পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমারও আরো নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ জাগবে। ঠিক আছে? তাই সবাই সবার কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করছি। ওকে, এখন আমরা আমাদের যে গত ভিডিওতে যে জিনিসটা দেখাচ্ছিলাম আমরা, এটা হচ্ছে যে এটা কিভাবে আমরা লিখলাম, তারপর হচ্ছে গিয়ে এই যে লেখাগুলা আমরা কি দিলাম, এখানে একটা থিমস অ্যাপ্লাই করলাম। এই যে একটা থিমস অ্যাপ্লাই এখানে করেছি। ওকে, এখন আসেন আমরা এই থিমসটা একটা ট্রান্সাকশন দিব। থিমসে একটা ট্রান্সাকশন দিব, মানে এই পেজ পরে আরেকটা পেজ আসলে একটু ডিজাইন করে আসবে। ঠিক আছে, তো এটা এই যে উপরে লেখা দেখেন ট্রান্সাকশন আছেই। ওকে, আর 2007 হলে অফিস 2007 হলে অ্যানিমেশনের মধ্যে আপনারা ট্রান্সাকশন পাবেন। অ্যানিমেশনের মধ্যে এই ট্রান্সাকশন পাবেন এইগুলা। ওকে, কারণ আমি প্রথমে একটা ক্লিক দিই, জাস্ট এটা ক্লিক দিলাম। দুঃখিত, আমি আসলে 2 নম্বরটা দিয়ে দিয়েছি। প্রথমটা ক্লিক দিই এইটা, তারপর দ্বিতীয়টা দেই, এরপরেরটা, তৃতীয়টা দেই, এরপরেরটা। ওকে, এখন আমি এখানে 3টা ট্রান্সাকশন অ্যাপ্লাই করেছি। এই যে দেখেন লেখা আছে ট্রান্সাকশন অফ দিস স্লাইড। এই যে এখানে সবগুলো ট্রান্সাকশন, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক দিলে আপনারা আরো ট্রান্সাকশন এখানে আছে। প্রতিটা ইয়াতে অনেক ধরনের অনেক ডিজাইনের আছে। ওকে, এখন হচ্ছে আমি প্রিভিউ করি। প্রিভিউ আগে বলেছি আমরা এই বাটনে ক্লিক অথবা F5 অথবা স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং। আমি এখানে ক্লিক দিই। এই যে দেখেন প্রথমে আসলে এইটা, তারপর ক্লিক দিলাম, এই যে দেখেন এইভাবে আসছে। তারপর আবার ক্লিক দিলাম, এই যে উপর থেকে উপরের দিকে গেল, গিয়ে থ্যাংক ইউ আসলো। আবার ক্লিক দিলাম, আবার ক্লিক দিলাম, জায়গায় চলে আসলো। ওকে, এখন এই যে জিনিসটা আমরা করলাম এটা হচ্ছে ট্রান্সাকশন, মানে এটা আবার আমরা চেঞ্জ করতে পারি। আমি একটু অন্যটা দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে এটা দিয়ে দিই, তারপর আবার এখান থেকে এটা দিয়ে দিই, তারপর এখান থেকে আবার এটা দিয়ে দিই। ওকে, এখন স্টার্ট। কারণ আগেরটা একটু আমাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। এই যে এটা উপর থেকে চলে আসছে, এই যে দেখেন এটা এইভাবে এইভাবে সরে গিয়ে থ্যাংক ইউ আসছে। ওকে, এই হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে ট্রান্সাকশন। ওকে, এটা এখান থেকে আপনারা জাস্ট দিয়ে দিবেন, হয়ে যাবে। ওকে, এখন এরপরে আসেন প্রথম স্লাইডে আমরা ক্লিক, এই যে দিকে স্টার বাটন দেখতে পাচ্ছেন, প্লে অ্যানিমেশন, মানে এর মানে হচ্ছে এখানে একটা ট্রান্সাকশন অ্যাপ্লাই আছে। এখানে স্টার আছে মানে এখানে একটা ট্রান্সাকশন অ্যাপ্লাই করা আছে। আগে কিন্তু এটা ছিল না, এখন নতুন করে আসছে। ওকে, এরপর আসেন এখন লেখা। এই যে আমাদের রাইটিং লেখাগুলো ডিজাইন হাইট, আমি এটা একটু সুন্দর হয়ে আসবে বা একটু অ্যানিমেশন হয়ে আসবে। ওকে, আমরা অ্যানিমেশনে ক্লিক দিব, যে উপরে দেখেন অ্যানিমেশন আছে, তারপর এই যে দেখেন এখানে আছে। ওকে, এখন হচ্ছে 2007 অফিস 2007 হলে অ্যানিমেশনে ক্লিক দেওয়ার পর এই পাশে পাবেন কাস্টম অ্যানিমেশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আমাদের এই পাশে আসবে অ্যাড এফেক্ট। কারণ অ্যাড এফেক্টে ক্লিক দিয়ে আপনারা এখানে ইফেক্ট ব্যবহার করবেন। যে আমার এখানেও অ্যাড অ্যানিমেশন আছে, অবশ্য আপনারা পাবেন অ্যাড এফেক্ট, আচ্ছা অ্যানিমেশন প্যানেল, এই প্যানেল এইরকম একটা কিছু আসবে এখানে, তারপর এখানে অ্যাড এফেক্ট আসবে। অ্যাড এফেক্ট থেকে আমি প্রথম যেটা আছে এটা থেকে যে কোনো একটা ক্লিক করে দেই। আমি এটা ক্লিক করে দিলাম, কিভাবে আসবে, এই যে এদিকে আসছে। ঠিক আছে, সেকেন্ড 2 নম্বর আমি আবার এটা ক্লিক দিয়ে ফেডেড দিয়ে দিলাম। ওকে, আচ্ছা দুঃখিত, আমি আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি। এই যে একটু আগে আমরা ট্রান্সাকশন দিয়েছি, এই ট্রান্সাকশন স্পিডটা কন্ট্রোল করা যায়, মানে একটু ফাস্ট আসবে না স্লো আসবে। ট্রান্সাকশনে আমি আবার গেলাম। আসলে 2007 হলে আপনারা এখানে ফাস্ট, তারপর মিডিয়াম, স্লো পেয়ে যাবেন। আর আমার এই আপডেট ভার্সনে এখানে ডিউরেশন আছে, মানে টাইমটা একটু বাড়িয়ে দিলে একটু স্লো আসবে, টাইমটা একটু কমিয়ে দিলে আস্তে আস্তে আসবে। ঠিক আছে, এর সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে একটু আগে দেখতেছেন আমি প্লে করার পর মাউস দিয়ে ক্লিক দেওয়ার পর আরেকটা আসছে, কারণ এটা হচ্ছে এই যে অন মাউস ক্লিক, এটা টিক চিহ্ন দেওয়া আছে সেজন্য আসছে। আমি এটা তুলে দিলাম, দিয়ে এখানে এই নিচের যে বক্সটা পাবেন ওইটা ক্লিক দিবেন, দিয়ে এখানে একটা সেকেন্ড দিয়ে দিবেন, যে 5 সেকেন্ড কিংবা 4 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড 3 সেকেন্ড, যা আপনারা ইচ্ছা। ওকে, এখন হচ্ছে এটা একসাথে করা যায়, আবার একটা একটা করে করা যায়। যেমন ধরেন এটা প্রথমটায় আমি করেছি সেজন্য এরকম হয়ে গেছে। এখন সেকেন্ডটায় আমি ক্লিক দিলে আবার আগের জায়গায় চলে যাবে, এই যে আগের জায়গায় চলে গেছে। ঠিক আছে, আর আমি এই দুইটাকে এবার ক্লিক দিয়ে ধরে সিলেক্ট করে নিলাম, অথবা একটা ক্লিক তারপর শিফট ধরে আরেকটা ক্লিক, এই যে দুইটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে লাল বর্ডার আছে মানে সিলেক্ট হয়ে গেছে, অথবা কন্ট্রোল এ দিয়ে দিলেও হবে। কন্ট্রোল এ দিয়ে দিলে এই যে তিনটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তিনটা বলে তিনটা সিলেক্ট হবে না, মানে এখানে যা থাকবে সব সিলেক্ট হবে। এরপর আফটার
তারপর এখানে একটা সেকেন্ড দিয়ে দিলাম 5 সেকেন্ড। ওকে, এই যে এখন দেখেন আমি যদি এখানে প্রিভিউ করি, এখন আর আমি ক্লিক দিব না। এই যে এখন আমি ক্লিক দিচ্ছি না, অটোমেটিক প্লে হচ্ছে। এই যে অটোমেটিক আসছে, এই যে অটোমেটিক আসছে, ঠিক আছে। এই যে এটা অটোমেটিক আসছে। এরপরেরটা এই যে এখানে টাইম 2 সেকেন্ড দেওয়া, সেজন্য একটু ওয়েট করার প্রয়োজন পড়ছে, ঠিক আছে। এভাবে অটোমেটিক আসবে। তো সেম হচ্ছে আমরা আমার এই লেখাগুলায়ও সেম ভাবে একটু অ্যাপ্লাই করব। অ্যানিমেশনস, অ্যাড অ্যানিমেশনস, এখান থেকে একটা অ্যানিমেশন দিলাম। তারপর এগুলায় আসবো। সিলেক্ট করার প্রয়োজন নেই, জাস্ট ক্লিক দিয়ে যে একটা অ্যানিমেশন দিয়ে দিবেন, হয়ে যাবে। সিলেক্ট করে একটা অ্যানিমেশন দিয়ে দিবেন, হয়ে যাবে। মানে এগুলারও এই ইয়া মানে আপনাদের এই যে স্পিড কন্ট্রোল, এইগুলারও স্পিড কন্ট্রোল আছে। যেমন ধরেন আপডেট ভার্সনগুলো, এখানে যে ডিউরেশন আছে, এখানে টাইম যত বাড়াবেন তত বাড়বে, ঠিক আছে। টাইম যত কমাবেন তত কমবে। আর 2007 হলে আপনারা এখানে এইদিকে এখানে যে এড এফেক্ট পাবেন, এখানেই আপনারা বক্স পেয়ে যাবেন, ভেরি স্লো, মিডিয়াম, ঠিক আছে। এটা পেয়ে যাবেন। এরপর স্লাইড কোনটা পরে কোনটা আসবে, এই যে দেখেন 1 2, ঠিক আছে। মানে এটা প্রথমে আসবে, এটা 2 নম্বরে আসবে। কোনো সময় যদি ব্যতিক্রম হয়ে যায়, তখন আপনারা এটা পরিবর্তন করে নেবেন। এই পাশে পাবেন এই যে এখানে 1 2 আছে, তখন এটাকে মুভ করে নিলে এই যে মুভ লেটার, এটা ক্লিক দিলে এই যে দেখেন এটা 2 হয়ে গেছে। এই যে এখন এটা 2 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে। আর এটা কিন্তু আগে আসবে। আবার মুভ আর্লিয়ার দিলে এটা আবার চলে আসবে, এটা 1 এটা 2, ঠিক আছে। এটা আপডেট ভার্সনে। আর অ্যানালগ ভার্সনে এই নিচের দিকে পাবেন রিঅর্ডারে এখানে তীর চিহ্নে ক্লিক দিলে উপরে উঠবে, আবার ওই পাশের তীর চিহ্নে ক্লিক দিলে নিচের দিকে নামবে, ঠিক আছে। ওকে, তো এগুলো আপনারা বুঝতে সমস্যা হলে আপনারা যখন প্রথম দিকে এটা সেট করবেন, তখন যেটা আগে আসবে ওইটা ক্লিক দিয়ে আগে অ্যানিমেশন দিয়ে নেবেন, ঠিক আছে। যেটা আগে আসবে ওইটা আগে অ্যানিমেশন দিবেন, যেটা পরে আসবে পরে অ্যানিমেশন দিবেন, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা আরো কিছু জিনিস নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।